যে আমি যখন বাজারে আড্ডা দিতে যাচ্ছি, সাধারণ মানুষের সাথে কথা বলছি, এ পেছন পেছন ঘুরে ভিডিও করছে। চলুন এর আইডি কার্ডটা দেখি, শেখ সুলেমানের আইডি কার্ডটা দেখি। নামটা একটু দেখা ভালো করে। শেখ সুলেমানের আইডি কার্ড, নাম রয়েছে, কোনো ডেজিগনেশন নেই, কোনো অ্যাসাইনমেন্ট নেই, এসি নাম্বার নেই, মেম্বার হিসেবে লেখা আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এভাবে একটা জালি আই কার্ড নিয়ে বিডিও অফিসের লোক ইলেকশন কমিশনের নামে প্রার্থী মানবগড় পেছনে একটা তৃণমূলী খোঁচর ফেউ লাগিয়ে দিয়েছে। তত দেখি আর অবাক হয়ে যাই যে তৃণমূল সরকার আর কতটা ঠিক নিচে নামতে পারবে। এতদিন সংকল্পপত্রের পয়েন্ট চুরি থেকে শুরু করে বিজেপির পতাকা ছেঁড়া পর্যন্ত যা ঘটনা তারা ঘটিয়েছেন সমস্ত কিছু ঠিক ছিল। মানব গুহর নামে অপপ্রচার থেকে শুরু করে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গিয়ে মানব গুহকে ব্যক্তিগত আক্রমণ করা, এই সমস্ত ঘটনা প্রবাহ কিন্তু ঠিক ছিল। তো তাই বলে একটা বাচ্চা ছেলে, 19 বছরের একটা বাচ্চা ছেলেকে চর হিসাবে পাঠিয়ে দেবে? সত্যি সত্যি আর কতটা নিচে নামবে এই তৃণমূল সরকার? একদিকে যখন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে মেমারিতে প্রচার করছেন, তৃণমূলের অন্যান্য স্টার ক্যাম্পেনার দেব থেকে শুরু করে বাকিরা প্রত্যেকেই কিন্তু মেমারি থেকে বারংবার প্রচার করছেন। তারপরেও মানবগুহকে এতটা ভয় যে এইভাবে একটা বাচ্চা ছেলেকে চর হিসাবে পাঠিয়ে দিতে হচ্ছে। এবং সত্যি সত্যি এরা ভাবে না যে এই ছেলেগুলোর ভবিষ্যৎ কি হবে, যাদেরকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করছে। একটা 19 বছরের বাচ্চা ছেলেকে মানবগুহর পিছনে চর হিসাবে পাঠিয়ে দিয়েছে, ভ্যালিড কোনো আইডি কার্ড ছাড়া। ছেলেটি বলছে সে নাকি বিডিও অফিসের কর্মী, তাকে প্রচারের ভিডিওগ্রাফি করতে পাঠানো হয়েছে। কিন্তু প্রচারের ভিডিওগ্রাফি করতে এলে নির্দিষ্ট কোনো আই কার্ড থাকবে না, এইভাবে একটা জালি আই কার্ড নিয়ে পাঠিয়ে দেবে। এবং সত্যি সত্যি ভাবুন, যদি এই জালি আই কার্ড নিয়ে এই ধরনের প্রচারে বারংবার যায় এবং প্রচারের পরে মানবভোর ব্যক্তিগত জীবনে তিনি কি করছেন, কোথায় আড্ডা মারছেন, কাদের সঙ্গে উঠছেন বসছেন, সেই ছবিগুলো করছে, এটা কি অনৈতিক নয়? ছেলেগুলোকে বারংবার এই ধরনের অনৈতিক কাজ করে একটা অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং এরা একবার ভাবেও না যে এরা কি করছে, মানুষের ভবিষ্যৎ কিভাবে নষ্ট করছে। এবং সর্বোপরি ভাবুন তো, যদি মেমারিবাসী, সেখানকার যদি এলাকাবাসী ছেলেগুলোকে ধরে এবং মারধর করে, তার দায় কি তৃণমূল সরকার বা বিডিও অফিস নেবে? যখন বিডিও অফিসকে ঘটনা জানানো হলো যে আপনাদের ভিডিওগ্রাফি করার লোকের কাছে ভ্যালিড কোনো আইডি কার্ড নেই, এইভাবে মানবভোর ব্যক্তিগত জীবনে তারা ছবি করছেন, কোথায় যাচ্ছেন না করছেন সেই ধরনের সব খবরাখবর রাখছেন, এগুলো কি ঠিক? সরাসরি বিডিও অফিস ক্ষমা চেয়ে নিজের হাত পা ছাড়িয়ে নিলেন, অর্থাৎ ক্ষমা চেয়ে শেষ। কেবলমাত্র কি ক্ষমা চাইলে হবে? এটার কি কোনো ব্যবস্থা নেওয়া হবে না? এইভাবে চর পাঠিয়ে মানবভোর ব্যক্তিগত জীবনে দখলদারি করা হচ্ছে, এটা নিয়ে কি বিডিও অফিস কিছু করবে না? এবং সর্বোপরি ছেলেগুলোর ভবিষ্যৎ কি হবে? বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দিয়ে, যারা এখনো পর্যন্ত একটা নির্বাচনও ভোট দেয়নি, সেই ছেলেগুলোকে দিয়ে এই ধরনের কাজ করানো হচ্ছে। এর বিরুদ্ধে সত্যি কি কোনো ব্যবস্থা নেওয়া হবে না? আজকে প্রথম প্রতিবেদনটা অন্য কিছু করবো ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম এই ঘটনাটা আপনাদের না জানালেই নয়। আজকের প্রতিবেদনে আপনারা জানাবো মেমারিতে ঠিক কি ঘটেছে, কিভাবে এই বাচ্চা ছেলেগুলোর ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এটা এখানেই শেষ করে দিই। কে পাঠিয়েছে তোমাকে? আমাকে বিডিও অফিস থেকে পাঠিয়েছে। বিডিও অফিসার কে পাঠিয়েছে? বিডিও অফিসে বিওলা ম্যাডাম পাঠিয়েছে ওয়াসিম বাবুর হাত দিয়ে। ওয়াসিম বাবু? ওয়াসিম বাবু তোমাকে চিনতে পারলো না? ওয়াসিম বাবুকে ফোন করলাম, হ্যাঁ, ফোন করে আসছে বলে। ফোন করে পরিষ্কার বলে তোমাকে ভিডিওর জন্য পাঠানো হয়নি? ভিডিও এখানে বাড়ি করে জানা না। ওয়াসিম কি করে? বিডিও অফিসে ভিএসটি কাজে ইনচার্জ। আর তোমাকে পাঠিয়ে দিল? হ্যাঁ স্যার। আর তোমার আই কার্ড এটা? স্যার আই কার্ডটা আমি 2 দিন হলে জয়েন করেছি, তো এটা আমি লিখে নিতে বলেছি, লিখে নিচ্ছে। এগুলো লিখে। বয়স কত? 19 হয়েছে। কোথাকার ভোটার? ভোটার আমি স্যার, ভোট এখনো দিইনি, এবছর দেবো। মোবাইলে তো আছে তোর বছর আগে। ভাই, আমার পেছনে যেতে কে বলেছে? স্যার আমি ভোটে বুঝতে পারি না, স্ট্রিট কর্নার। ওয়াসিম তো তোমাকে ভিডিওগ্রাফার বলতেই চাই না, তোমাকে এই কার্ড কে করে দিল? ওয়াসিম বাবু দিচ্ছে, 1 মিনিট আমি বসকে ফোন করছি। ওয়াসিমকে ফোন করো। ও কি ফোন করছে? ফোন করে তারপর কি বলে উত্তর দাও। মাত্র 19 বছর বয়সী একটা ছেলে, যে কিনা এখনো পর্যন্ত একটাও ভোট দেয়নি, সেই ছেলেটিকে দিয়ে এইভাবে চরের কাজ করাচ্ছে। রীতিমতো বিডিও অফিসের তরফে নাকি ভিডিওগ্রাফার হিসেবে পাঠানো হয়েছে। বিডিও অফিসের তরফে যে ভিডিওগ্রাফারকে নির্বাচনের প্রচার কভার করতে পাঠানো হবে, তার কাছে কি কোনো ভ্যালিড আই কার্ড থাকবে না? আমরা জানি বিডিও অফিসের তরফে বিভিন্ন সময় এই ধরনের প্রচারগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা দল কি প্রচার করছে না করছে তার ভিডিওগ্রাফি একটা ডকুমেন্ট রাখার জন্য এই ধরনের ভিডিওগ্রাফারকে পাঠানো হয়ে থাকে। কিন্তু ভ্যালিড কোনো আই কার্ড ছাড়া এইভাবে একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দেওয়া, এটা কি ঠিক? এবং সত্যি সত্যি কি ভিডিও অফিসের তরফে পাঠানো হলে মানবগুহ নিজের ব্যক্তিগত পরিসরে কি করছেন? প্রচার হয়ে যাওয়ার পর তিনি ব্যক্তিগতভাবে কার বাড়ি যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, কোথায় আড্ডা মারছেন, সেই ছবিগুলো কি তোলা বিডিও অফিসের এই ভিডিওগ্রাফারের কাজ? গতকাল রাতে কিন্তু হাতে নাতেই চরকে ধরেছেন মানবগুহ। এবং যখন তাকে চেপে ধরে প্রশ্ন করা হয় তুমি কেন আমার ব্যক্তিগত পরিসরে ঢুকে আমার ব্যক্তিগত কাজগুলো বা ব্যক্তিগত জায়গায় আমি কি করছি সেগুলো ছবি করছিলে, এটা যখন জিজ্ঞেস করা হয়, পরিষ্কার বলে দেয় যে আমাকে বিডিও অফিসের তরফে পাঠানো হয়। এবং যখন বিডিওর কাছে অভিযোগ করা হয় যে আপনারা এইভাবে বিডিও অফিসের তরফে একজন ফটোগ্রাফার পাঠিয়েছেন যে কিনা আমার ব্যক্তিগত পরিসরে ঢুকে এই ধরনের কাজ ঘটাচ্ছে,
তখন বিডিও অফিস তরফে পাল্টা ক্ষমা চেয়ে নেওয়া হয় এবং নিজের ভুল স্বীকার করে নেওয়া হয়। গতকাল রাতে ধরা পড়ার পর যথারীতি ছেলেটি ঘাবড়ে গিয়েছিল এবং পরিষ্কার বলছে যে আমাকে বিডিও অফিসের তরফে পাঠানো হয়েছে, আমাকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজই আমি করছিলাম। কিন্তু আমার সত্যি ছেলেটার জন্য খারাপ লাগছে। 19 বছর বয়সী একটা বাচ্চা ছেলেকে এইভাবে চরের কাজ করতে পাঠিয়ে দিচ্ছে, রীতিমতো অনৈতিক কাজ করানো হচ্ছে এই বাচ্চা ছেলেটিকে দিয়ে। এবং সবচেয়ে অবাক করার বিষয়, বিডিও অফিস জানেই না এইভাবে আই কার্ড ছাড়া একটা কর্মী দিয়ে দিচ্ছে। সত্যি সত্যিই কি কোনো বিডিও অফিস এই ধরনের ঘটনা ঘটাতে পারে? গোটা বিষয়টা যখন সেখানকার বিডিওকে জানানো হয়, তিনি কিন্তু ইমিডিয়েট ক্ষমা চেয়েছেন। সেই ছবি একবার দেখাবো, বিডিও কি বলছেন সেটাও শুনুন। দেখুন, আপনি বোধহয় মিটিং এর পরে আপনার ব্যক্তিগত ছবি চলছিল, এটা কিন্তু কখনোই এটা লাভ নয়। আপনি চা খাচ্ছেন, এরকম কিছু একটা ভিডিও করছিল। আমি কার সঙ্গে কথা বলবো সেখানেও কি আপনি ক্যামেরাম্যান পাঠাবেন? একদমই না। হ্যালো, ও ওখানে গিয়ে কি কাজ করছিল সেটা কখনোই কিন্তু আমি দায়িত্ব নেবো না। যে ও ওখানে আপনি চা খাচ্ছেন, এটা একদমই এর মধ্যে পড়ে না। আপনার মিটিং টুকু কভার করার কথা। মিটিং এর পরে আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, কার সাথে চা খাবেন, সেগুলো কিন্তু কখনো মিটিং এর আওতায় আসে না। ভিডিও ম্যাডাম, আপনি যেগুলো বলছেন শুনতে খুব ভালো লাগছে, এগুলো তৃণমূলের সঙ্গে হচ্ছে না, শুধু বিজেপির সঙ্গে কেন হচ্ছে বলুন তো? না, ওই ছেলেটিকে আমি দেবো না, পাঠাবো না। ওই ছেলেটির নাম আমাকে নিতে হবে, ওনার ভুলভাল কাজ করছে। আপনি মিটিং কভারেজ করার পরে আপনি কার সাথে চা খাবেন, কার সাথে কফি খাবেন, কোথায় যাবেন, এগুলো কি ভিডিওর মধ্যে পড়বে নাকি? একজন ছেলেকে দুদিন আগে সার্ভিস গ্রহণ করে পাঠিয়ে দিলেন বিজেপি প্রার্থী তদন্ত করতে। এটা আপনি ভুল বলছেন, সেটা নয়। কিন্তু ও যে কাজটি করেছে সেটা একদমই ভুল কাজ করেছে। ম্যাডাম, আপনাকে আগেও বললাম যে আপনার ভিডিও তৃণমূলী খোঁচরগুলো আছে সেগুলো তাহলে আপনি শুনলেন না। আমি যদি না থাকতাম এই ছেলেকে আজকে করে মার খেয়ে যেত, কে দায়িত্ব নিতে? আপনি একদম ঠিক করেছেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমি আপনাকে বলছি, আপনি ছেলেটিকে ছেড়ে দিন, ওকে আপনি কালকে দেখতে পাবেন না, কোনো ক্যামেরাম্যান, কোনো টিভিও থাকবে না। আপনি ক্যামেরাম্যানদের সত্যি এই ধরনের ঘটনা দেখলে বোঝা যায় যে মানবভুকে তারা কতটা ভয় পেয়েছে। ঠিক কতটা ভয় পেলে বারংবার এই ধরনের ঘটনা ঘটানো যায়। একদিকে যখন মানবভুর নামে একাধিক অপপ্রচার করা হচ্ছে, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন স্টার ক্যাম্পেনার গিয়ে বেবাড়িতে বারংবার প্রচার করছে, তার সত্ত্বেও মনে এত ভয়। বিজেপির পতাকা থেকে ফেস্টুন সমস্ত কিছু কিন্তু ছিঁড়ে ফেলা হচ্ছে, তারপরেও তাতেও শান্তি নেই। রীতিমতো বিজেপি প্রার্থী মানব গুহর বিরুদ্ধে এইভাবে চর পাঠিয়ে দেওয়া হচ্ছে। তিনি কোথায় কি করছেন, কার সঙ্গে আড্ডা মারছেন, কোথায় যাচ্ছেন প্রচারের পর, সমস্ত ঘটনা কিন্তু নজরদারি করা হচ্ছে। মনে সত্যি সত্যি এত ভয়, যার জন্য 24 ঘন্টা মানব গুহকে এইভাবে নজরে রাখতে হচ্ছে। কিন্তু নজরে রাখলে কি নির্বাচন তারা জিততে পারবেন? এইভাবে মানব গুহর পিছনে চর পাঠিয়ে দিয়ে সত্যি সত্যি কি নির্বাচন জয় করা সম্ভব? 24 ঘন্টা তার খোঁজ খবর রেখে কি নির্বাচনে জেতা যাবে? কারণ সবশেষে কিন্তু মানুষ ভোট দেবে। মানুষের জন্য 15 বছর তারা এত উন্নয়ন যদি করে থাকে, তাহলে মনে এত ভয় কেন? সত্যি সত্যি 15 বছরে উন্নয়ন হয়ে থাকলে নির্বাচনের আগে এত ভয় কেন? যার জন্য মানব গুহ কোথায় প্রচার করছেন, কাদের সঙ্গে কথা বলছেন, কাদের সঙ্গে উঠতে বসছেন, সমস্ত কিছুর ভিডিওগ্রাফি করতে রাখতে হচ্ছে তৃণমূল সরকারকে। এবং সবচেয়ে বড় কথা, বিডিও অফিস এখনো পর্যন্ত কেন কিছু করছে না? কেবলমাত্র কি মানব গুহর কাছে ক্ষমা চেয়ে নিলেই শেষ? এইভাবে একটা কার্ডবিহীন, একটা জালি কার্ড নিয়ে লোকে বিডিও অফিসের কর্মী সেজে আসছে, তারপরেও কি বিডিও অফিস কিছু করবে না? কেবলমাত্র কি ক্ষমা চেয়ে নিলেই কাজ শেষ? এইভাবে অনৈতিক কাজগুলোর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে না? সর্বোপরি নির্বাচন কমিশন কি কোনো ব্যবস্থা নেবে না? এবং সবশেষে একটা প্রশ্ন আবারও উঠে আসছে, মানব গুহকে ভয় পেয়ে তার পিছনে চর লাগিয়ে দিলে কি সত্যি সত্যি কি নির্বাচনে জিততে পারবে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।